আজকে আমরা এসেছি একটা নার্সারিতে। এই নার্সারিতে সমস্ত রকম চারা, যেমন কপির চারা, ফুলকপির চারা, লঙ্কা দেওয়া হবে যাতে গাছের একটু গ্রোথটা হবে, তাড়াতাড়ি বাড়বে। ঠিক ঠিক। দিয়ে তারপর বেড রেডি করার মোটামুটি 2-3 দিন পর তারপর আমি এটাকে বীজটাকে নিয়ে এসে বেডটাকে সমান করে তারপর এখান থেকে বেগুন করেছেও, এরকম বিভিন্ন রকম আছে আর কি। এই নার্সারিতে আমি আরো ভিডিও করবো, বিভিন্ন রকম। নমস্কার আমার চাষি বন্ধুরা, আমি ফার্মার মনোজ, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি একটা নার্সারিতে। এই নার্সারিতে সমস্ত রকম চারা, যেমন কপির চারা, ফুলকপির চারা, লঙ্কা, বেগুন থেকে শুরু করে সমস্ত রকম সবজির চারা মোটামুটি এখানে পাওয়া যায়। উনি নিজে তৈরি করেন বাড়িতে, তো তৈরি করে ওগুলো বিক্রি করেন। তা ওইগুলো বিস্তারিত ওনার সঙ্গে আলোচনা করবো, কীভাবে তৈরি করেন, তা কত দাম আছে, কী আছে, ওগুলো করবো। তা তার আগে বলে রাখি, আজকে যে আলোচনা হবে সেটা হলো লঙ্কার চারা নিয়ে আমরা আলোচনা করবো। উনি লঙ্কার চারা প্রথম থেকে শেষ অবধি উনি কী করে চারাটা তৈরি করেছেন তা সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করবো। বলছি যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এবং তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তা বন্ধুরা চলুন, আমরা দেরি করবো না, আলোচনা শুরু করব। আর তার আগে বলি, আমাদের যে এই নার্সারিতে এসেছি, এই নার্সারির নাম হচ্ছে পান্ডে নার্সারি। তাই ঠিক কুমিরকুলা গ্রাম, আমাদের কুমিরকুলা গ্রাম, খণ্ডঘোষ থানা, পূর্ব বর্ধমান এখানে অবস্থিত। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, দাদার নাম দিয়ে দেবো আমি। তা চলুন বন্ধুরা, আজকে আলোচনা শুরু করি। তা আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করি। তার আগে এই ভাইয়ের সঙ্গে আগে পরিচয় করিয়ে নেব। ভাই, তোমার নাম? শৈলেন পান্ডে। এই গ্রামের বাসিন্দা, কুমিরকুলা। হ্যাঁ, তা বন্ধুরা, আমাদের এই কুমিরকুলা গ্রামের বাসিন্দা, এই খণ্ডঘোষ থানা, পূর্ব বর্ধমান। তা উনিই মালিক এই নার্সারির। তা ওনার সঙ্গে আজকের যে বিষয়টা, আজকে আমরা লঙ্কার চারা তার একদম শুরু থেকে শেষ অবধি বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা আসুন বন্ধুরা, আজকে আলোচনা করা যাক। বলছি ভাই, এগুলো কি চারা? এটা লঙ্কার চারা। এগুলো বিক্রির জন্য রেখেছেন তো? হ্যাঁ, বিক্রির জন্য। এটার নাম সোদপুর বুলেট। সোদপুর বুলেট। হ্যাঁ, এটার তো এটা মোটামুটি গরম থেকে শীতের আগে পর্যন্ত সারা বছরই লঙ্কাটা হয়। এখন থেকে লাগানোর সময় কি, এর আগে লাগানোর সময় পেরিয়েও এসছে, এখন থেকে তো ধরছে লঙ্কা গাছে, সেরকম হচ্ছে, প্লাস এখনো লাগানো যায়। মানে বলতে চাইছেন যে মানে এটা সারা বছর চাষ করা যায়? হ্যাঁ, সারা বছরই, মোটামুটি শীত বাদ দিয়ে সারা বছরই লঙ্কা চাষ গরমের করা মধ্যে যায়। চাষ করা যায়। লঙ্কা ভালো, ফলনও ভালো। আচ্ছা আচ্ছা। তা আজকে যেটা নিয়ে মেন বলছি, এই চারাটা যে আপনি উৎপন্ন করেছেন, এর প্রথম থেকে একটু শেষ অবধি যদি একটু আলোচনা করতেন, কি করে প্রথমে একদম বীজ ভেজানো থেকে শুরু করে। ফার্স্ট হচ্ছে এটা বীজটা কালেকশন করা। আচ্ছা। মেন ব্যাপার, ভালো জমি দেখে, ভালো প্লট দেখে ভালো বীজ সংগ্রহ করতে হবে। ওটা হচ্ছে মেন কারণ। বীজের চারার একটা মেন জিনিস হচ্ছে জাত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ফসল ভালো হবে না। তো প্রথমেই আগে আমাকে সেটা নির্বাচন করে ভালো জমি দেখে বীজটা কালেকশন করতে হবে। আচ্ছা, ওটা কি আপনি নিজের জমি থেকে করেন না আপনি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন? নিজেই করি, কিছু জায়গা থেকেও নিয়ে আসি, নিজেও ঘুরে ঘুরে করি। আচ্ছা। তো এরপর বীজটাকে যখন সময় আসবে এটা বীজ ফেলানোর, তার আগে মোটামুটি বীজটাকে আমাকে একটু রোদ দিয়ে দিতে হবে তার আগে একদিন। তারপরে 2 দিন ভিজিয়ে রাখতে হবে। ভেজানোর পর সেটাকে অঙ্কুর করার জন্য একটা পুটলি করে একটু গরম জায়গায় রাখতে হবে। একটা টেম্পারেচারে নিয়ে আসতে হবে যেন অঙ্কুরটা বেরিয়ে যায়। মানে অঙ্কুরটা এখানে আপনি যখন এখানে বীজটা ফেলবেন তার আগে অঙ্কুরটা আপনি বার করে নেন। বার করলে চারাগুলো ফুল জার্মিনেশন হবে 100%। আচ্ছা আচ্ছা। নাহলে কিছু মিস যাবে। আচ্ছা। তারপর ওইটা করার পর দিয়ে এরপর বেড রেডির ব্যাপার আছে। বেডটাকে রেডি করতে হলে আমাকে সেই মতো প্রথমে মোটামুটি ফেলানো 4-5 দিন আগে থেকে বেডটাকে রেডি করতে হবে। বেড বলতে কোনটা বলছেন? এই জায়গাটাকে দেখাও, একটু জায়গাটা দেখাও। যেটা ফেলা হচ্ছে চারাটা। আচ্ছা, এটাকে বেড বলা হয় তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। তারপরে দিয়ে এটার মধ্যে ভার্মি কম্পোস্ট, কিছু ছত্রাকনাশক দিয়ে, কিছু ঘুরঘুরে পোকা এইসব কাটার জন্য এই সমস্ত কিছু দিয়ে আমি এটাকে বেডটাকে দিয়ে 2-4 দিন ফেলে রাখবো। এইগুলো দেওয়ার উদ্দেশ্য কি, আর ফেলে রাখার উদ্দেশ্যটা কি? এটা ছত্রাকনাশক দেওয়ার জন্য, ফাঙ্গাস অ্যাটাক হবে না। আচ্ছা আচ্ছা। দিয়ে কিছু কীটনাশক দেওয়ার জন্য, কিছু ঘুরঘুরে, পিঁপড়ে এই সমস্ত বীজটাই খাবে না, নষ্ট করবে না। আচ্ছা, মানে যে বীজটা এখানে দেওয়া হবে সেটা ওই পোকামাকড়গুলো খেয়ে নিতে পারবে না। সম্পূর্ণ বীজটাই এখানে চালাতে পাওয়া যাবে। আর কিছু ভার্মি কম্পোস্ট দেওয়া হবে যাতে গাছের একটু গ্রোথটা হবে, তাড়াতাড়ি বাড়বে। ঠিক ঠিক। দিয়ে তারপর বেড রেডি করার মোটামুটি 2-3 দিন পর তারপর আমি এইটাকে বীজটাকে নিয়ে এসে বেডটাকে সমান করে তারপর বীজটা পরিমাণ মতো যতটা লাগবে আন্দাজ করে ছড়িয়ে দিতে হয়। ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে খড় দিয়ে মোটামুটি ওইটাকে কোয়ালোতে তোমার 4-5 দিন লাগবে। অঙ্কুর বেরিয়ে যাবে। খড়টাকে সরিয়ে দিয়ে মোটামুটি 1 মাস এটাকে। জল কেমন দেন ওই বীজটার দেওয়ার পর থেকে? কল বেরোনোর পর থেকে প্রতিদিনই দিতে হয় একবার করে জল। হালকা হালকা ঝিঝিয়ে জল দিতে হয়, ঝাঁঝরিতে করে একবার করে দিতে হয় জল। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বললেন এখানে যে পরিমাণ মতো জায়গা অনুযায়ী বীজটা। আচ্ছা, মানে কতটা পরিমাণে, কতটা জায়গায় কতটা বীজ লাগবে? এই জায়গাটা আপনি কতটা জায়গা হবে?
এখানে এটা ক আমার ফুট? এটা 2.5 ফুট বাই 2.5 ফুট বাই 12 ফুট হবে নাকি? হ্যাঁ হ্যাঁ 12 ফুট হবে। এখানে কতটা পরিমাণ বীজ লেগেছে? এটাতে 50 50 গ্রাম। 50 থেকে একটু বেশি লেগেছে, 50-এর মতো বীজ হলেও হয়ে যায়। আচ্ছা, এই এই যে আপনি এই 2.5 ফুট বাই 12 ফুট যে লম্বা 2.5 ফুট চওড়া যে জায়গাটা আপনি বেড বলছেন যেটাকে তৈরি করেছেন, তা এই জায়গায় মোটামুটি কতগুলো চারা পাওয়া যাবে? কত বিঘা জমি এখানে লাগানো যাবে? এখানে মোটামুটি 4 থেকে 4.5 হাজার চারা পাওয়া যাবে। কতটা জমি হবে? ওটাই মোটামুটি বিঘাতে 4,000 করেই লাগে। বিঘায় 4,000 লাগে? হ্যাঁ, এখানে মোটামুটি 1 বিঘা থেকে একটু বেশি চারা হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি এই যা দর্শক বন্ধুরা যা দেখতে পেলেন, এই চওড়ায় 2.5 ফুট এবং লম্বায় হচ্ছে 12 ফুট, এই জায়গায় উনি 50 গ্রামের মতন আপনি বীজ আপনি বীজ ফেলেছিল এখানে। তা এখানে যে চারা এখানে উৎপন্ন হয়েছে বলছে 1 বিঘায় 4,000 চারা লাগবে 1 বিঘা জমিতে। তা মোটামুটি এখানে 1 বিঘা জমির ওভার হয়ে যাবে উনি যা বলতে চাইছেন। তা বন্ধুরা আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটুখানি এখানে দেখানোর জন্য। এদিকে এসো, একবার দেখাও এদিক দিয়ে, চারাগুলো ভালো করে দেখাও, এদিকে এসো। তা ভাই যেটা বলছিলাম, তা আরো কিছু যে গুরুত্বপূর্ণ বিষয় আপনি তো বললেন যে অঙ্কুর বেরোনোর পরে তার যে সার যে ওষুধ যেগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো দেওয়া হবে, এবং এরপরে পরিচর্যা কি আছে একটু যদি দর্শকদের বলতেন। এরপরে যখন চারাটা মোটামুটি 5-7 দিন বয়স হবে তখন থেকে একটু ফাঙ্গিসাইড প্লাস তার সঙ্গে একটু পোকার কীটনাশক, এইগুলো ওই মোটামুটি সপ্তাহে 2 দিন করে স্প্রে করতে হবে মাঝে মাঝে। আচ্ছা তারপরে এরকম এবার খুব বেশি লঙ্কায় তো খুব বেশি একটা ওষুধের দরকার পড়ে না ছোটবেলায়, আচ্ছা, তো মোটামুটি 4-5 বার দিলেই 1 মাসের মধ্যে তাহলে কমপ্লিট হয়ে যায়। কতদিনের মধ্যে কমপ্লিট হবে এটা? এটা মোটামুটি 1 মাস লাগে। 1 মাসে রেডি হয়ে যায়? হ্যাঁ, 1 মাস পরে লাগানো যায়। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে এই এরকম চারা উৎপন্ন করছেন। এই লঙ্কা চারা বিষয়ে বলি, যেহেতু আজকে আলোচনা লঙ্কা চারা নিয়ে, তো এই চারা এই 1 মাসের মধ্যে চারার বীজ ফেলা থেকে অঙ্কুর থেকে শুরু করে এই যে আজকে যে বর্তমান পরিস্থিতি, বর্তমানে যে চারাগুলো হয়েছে এর মাঝখানে কোনো বিশেষ কোনো রোগ, মানে বিশেষ কোনো একটা যে রোগটা আসলে অনেকটা ক্ষতি হয়েছে সেরকম কোনো রোগের সম্পর্কে আপনার বিশেষ জানা আছে কি? সেটা ওয়েদার হিসাবে হয়, দেখা গেলো একটানা বৃষ্টি কদিন, আচ্ছা বৃষ্টিতে ফাঙ্গাস অ্যাটাকটা হয়, যেমন জায়গায় জায়গায় গলে গলে যাবে চারা, আচ্ছা এইটা হতে পারে। আর এক যদি কীটনাশক টাইম মতো না দেওয়া হয় তাহলে ওই পাতাগুলো খেয়ে খেয়ে কুকড়ে যায় গাছ। আচ্ছা, এই ধরুন দুটো হয়। ধরুন কোনো চাষি একটু অসাবধানবশত মানে এই ফাঙ্গাস যেটা বলে রোগটা চলে এসছে, ওর প্রতিকারটা কি আছে, ওর ঠেকাবে কি করে? প্রতিকার এবার সেখানে একটু ফাঙ্গাসাইডটা একটু ভালো দিতে হবে, যেমন সাপ, রেডোমিল গোল্ড এইসব টাইপের কিছু দিলে ওর কেটে যাবে। মানে ঠেকানো সম্ভব? হ্যাঁ যদি কারো অসাবধান বশত দেখা গেলো যে হ্যাঁ রোগটা চলে এসছে, সেইখান থেকে রিকভারি করা সম্ভব, বিভিন্ন ওষুধ প্রয়োগ করে এগুলো সব করা সম্ভব। আর একটা বিষয় যেটা বলছিলাম ভাই, এই যে বাঁশের যে স্ট্রাকচারটা আছে, এটা কি ছোট একটা গ্রিন হাউসের মতো কিছু করা যায় নাকি? এই যে শেডটা উপরে চাপিয়ে এটা দেওয়া? বৃষ্টির সময় ওটাকে চাপিয়ে দিতে হয়। শুধুমাত্র বৃষ্টির সময় নাকি আরো? বৃষ্টির সময় এবার যদি খুব প্রচন্ড রোদ হয় তখনও চাপাতে হয়, আবার রোদেরও দরকার আছে, সেটা টাইম মেনটেন করে নিতে হবে, রোদও দিতে হবে প্লাস আবার ঢাকতে হবে। মানে এগুলো টাইম মেনটেন করে হ্যাঁ। বৃষ্টিটা ঠেকানোর কাজ করবে, রোদ ঠেকাতেও হবে, রোদ আবার দিতে রোদ হবে। দিতে হবে। হ্যাঁ, বৃষ্টিটা মোটামুটি দেওয়া যাবে না, তাই তো? জলটা হাতে করে জল দাও, হ্যাঁ, হাতে কিন্তু করে বৃষ্টির জল। জলটা দেওয়া যাবে না। না, ডাইরেক্ট বৃষ্টির জলটা দেওয়া যাবে না। আচ্ছা, এবার যে মেন প্রশ্নটা আমি করব সেটা হলো, এর কত করে নিচ্ছেন এটা? এটা আমি এখানে 800 টাকা হাজার বিক্রি করি। 1000 চারার দাম 800 টাকা। 800 টাকা। বললাম আজকের লঙ্কার চারা কি করে উৎপন্ন করা হবে তাই সম্পর্কে অনেক রকম বিস্তারিত আলোচনা করা হলো। হয়তো কিছু বাদ থেকে গেছে, যদি কিছু আপনার জানার ইচ্ছা থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে একটু জানাবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে এই পান্ডে যে নার্সারি বললাম, এখানে বিভিন্ন ধরনের চারা এখানে পাওয়া যায়। বেগুনের চারা এখানে আছে, এখানে কিছু লঙ্কার চারা আছে, কপির চারা ছিল এখান দিয়ে। কপি এখন তো কপি সিজন নেই, গরম পড়ে গেছে, ওই জন্য আর কপির চাষ হচ্ছে না, ওই জন্য এই কিছু কিছু চারা বেঁচে গেছে, ওগুলো বিক্রি হয়নি। এবং এইখান দিয়ে আপনি এইখান দিয়ে বেগুন করেছেও, এরকম বিভিন্ন রকম আছে আর কি। এই নার্সারিতে আমি আরও ভিডিও করব। হ্যাঁ, বিভিন্ন রকম চারা উৎপন্ন নিয়ে থেকে শুরু করে তার কি জাত থেকে শুরু করে সমস্ত রকম রোগ জ্বালা, অসুবিধা সমস্ত কিছু আলোচনা করব, আরও সামনে ভিডিও আসবে। তা বন্ধুরা, আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন তাদের আবার বলছি, চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তা বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সকলে চাষ করুন, আনন্দ করুন। আমরা চাষিবাসী মানুষ, হ্যাঁ, আমরা কবি ভাষায় বলতে হয় যে আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। তা বন্ধুরা, আজকের জন্য সকলকে নমস্কার, আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা কনসেপ্ট নিয়ে।